নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা, চিকিৎসার অবমূল্যায়ন, সামাজিক অবহেলা ও নিরাপত্তাহীনতার জেরে বিষ পান করেন 4 জুলাই যোদ্ধা। রোববার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিওর সঙ্গে উন্নত চিকিৎসা নিয়ে কথা হয় আহতদের। আশ্বস্ত না হয়ে নেন এমন সিদ্ধান্ত যে আমাদের ইমিডিয়েটলি আজকের ভিতরে আমাদের রেফার করতে হবে বিদেশে। তখন স্যার, জুলাই ফাউন্ডেশনের সিও স্যার বলছে যে এটা তো অসম্ভব, এটা হবে না, আমাদের কিছু সময় দিতে হবে। আমরা তখন বললাম যে স্যার দেখেন, আমরা 10 মাস ধরে হসপিটালে পড়ে আসি, তো অনেক সময় দেওয়া হয়েছে, তো এখন আরও সময় চাচ্ছেন। পরে বললাম যে দেখেন 5 মিনিট পর যা হবে সব দায়ভার কিন্তু আপনারা নেবেন। জুলাই আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না এমন অভিযোগ করে সিন্ডিকেটের কারণে উন্নত সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মানে সিন্ডিকেটে যারা আছে তারা সুস্থ হয়েও ওইখানে ভর্তি আছে, পার্সোনাল গেস্ট হাউস বানায় নিছে, ডক্টর তাদের কথায় উঠে বসে। তাদের এই গাফিলতির কারণেই তাদের এই সিন্ডিকেটে সাধারণ যারা আহত আছে এরা মনে করেন এই তাদের এই সিন্ডিকেটে ধামাচাপা পড়তেছি আমরা। এদিকে বিষ পান করা 4 জুলাই যোদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার সেলের মাধ্যমে তাদেরকে এ চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। গণ অভ্যুত্থানে চোখ হারানো 4 জন এবং তাদের পরিবারের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তাও পৌঁছে দেন তিনি। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন 4 যোদ্ধা শঙ্কামুক্ত। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।